গল্পের শুরুতেই আমরা জাওকে দেখতে পাই, যে কিনা অনেক রিচ একটা মেয়ে ছিল, কিন্তু সে এখন অনেক বেশি গরিব হয়ে গেছে। এখানে সে আমাদেরকে বলছিল তার সাথে অনেক অদ্ভুত একটা ঘটনা ঘটেছে। তার নেনির মেয়ে তার জীবনই নিয়ে নিয়েছিল। তাছাড়া সে পরীক্ষায়ও ফার্স্ট হয়েছে, যে জায়গা সবসময় আমার ছিল, কারণ সবসময় ফার্স্ট পজিশন আমি পেতাম। তাছাড়া আস্তে আস্তে তার চেহারা আমার মতো হয়ে যাচ্ছে, আর আমি ধীরে ধীরে অনেক বেশি দুর্বল হয়ে পড়ছি। সে এখন ময়লায় বসেছিল, তার অবস্থাও বেশি ভালো ছিল না। তখনই তার নেনির মেয়ে শিন আসে। শিন তার এই অবস্থা দেখে হাসতে শুরু করেছিল। জাও তখন শিনকে জিজ্ঞেস করে, তুমি কেন আমার সাথে এরকম করলে, আর তুমি কেন একেবারে আমার মতো দেখতে হয়ে যাচ্ছ? আমি তো সবসময় তোমাকে আমার বোনই মনে করতাম। শিন তখন তাকে বলে, আমি সবসময় তোমাকে আমার রাইভেল মনে করতাম। যেসব জিনিস আমার কাছে থাকা উচিত ছিল সে সব কিছু তোমার কাছে ছিল। তোমার পরিবার অনেক রিচ ছিল, আর যেন তোমাকে পছন্দ করতো। আমি যা যা চাইতাম সব তোমার কাছে ছিল, এখন আমি সব কিছু তোমার কাছ থেকে নিয়ে নিচ্ছি। তোমার জায়গা আমি অলরেডি নিয়ে নিয়েছি। জানি না হঠাৎ করে আমার কাছে কিছু পাওয়ার চলে এসেছে, তাই আমি যে কারোর জায়গায় নিয়ে নিতে পারি, তাই আমি তোমার জায়গায় নিয়ে নিয়েছি। আমি শুধুমাত্র সেই মানুষের একটা জিনিস দিয়ে তার জায়গা নিয়ে নিতে পারি। যাও তখন তাকে বলে, আমি তোমাকে সব সময় যেসব জিনিস দিয়েছি তুমি ওই সব জিনিসের ভুল প্রয়োগ করেছো। তুমি আমার পরিবারের সবাইকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। তুমি কেন এরকম করলে? আমি তো তোমাকে আমার বোন হিসেবে ট্রিট করতাম। আমি তো তোমাকে কখনো ভুলিও করিনি। তুমি যত টাকা চাও আমি তোমাকে দিয়ে দেব, কিন্তু তুমি দয়া করে আমার জীবন আমাকে ফিরিয়ে দাও। শিন তাকে বলে, তুমি কি আমাকে পাগল ভেবেছ? আমি ছিলাম মেডের মেয়ে আর তুমি ছিলে মালিকের মেয়ে, তাহলে এখন আমি তোমার জীবন কেন ফেরত দেব? এখন আমি সুন্দরভাবে জীবনযাপন করবো। কথা বলে সে তার কাছ থেকে তার ওষুধও নিয়ে নেয়। শিন তার ওষুধ নিয়ে বলে, আমি চাই এটা যার তার সব শক্তি আমি পেয়ে যাই। তারপর তার শরীরে সব এনার্জি বেরোতে শুরু করে। জাওয়ের শরীরের সব এনার্জি আস্তে আস্তে শিনের শরীরে প্রবেশ করে। এখানে সে অনেক বেশি দুর্বল হয়ে পড়ে। জাও মারাই যাবে, কিন্তু সে মারা যাওয়ার আগে বলে, যদি আমার কাছে সুযোগ থাকতো আমার জীবনকে পরিবর্তন করার, তাহলে আমি কখনোই তাকে আমার পরিচয় চুরি করতে দিতাম না। হঠাৎ করে সে আগের সময়ে চলে আসে। সে তো দেখে অবাক হয়ে যায়, সে এখন তার হোস্টেলে চলে এসেছে। শিন তখনই যাওয়ার কাছে আসে আর বলে, আমি তোমাকে কতক্ষণ ধরে জাগানোর চেষ্টা করছি। আমি তোমার কাছে কলম চাইছি পরীক্ষায় লেখার জন্য। আমার কাছে এখন কলম নেই, কলমের কালি শেষ হয়ে গেছে। এখানে যাও ভাবতে শুরু করেছিল, আমি কি তাহলে নতুন জীবন পেয়েছি? জাওয়ের রুমমেট তখন তাকে বলে, তোমার কাছে কি একটা কলম কেনারও সামর্থ্য নেই? কলমও তুমি তার কাছ থেকে চাইছো? তুমি কি এত বেশি গরিব? অন্যদিকে যাও ভাবছিল, আগের বার আমি তাকে আমার কলম দিয়েছিলাম, এই কারণে সে আমার মার্ক নিয়ে নিয়েছিল আর আমি সবার লাস্টে এসেছিলাম, কিন্তু এবার আমি এই ভুল আর করবো না। এইবার আমি সব কিছু চেঞ্জ করে দেব। তারপর সে তাকে কলম তো দেয়, কিন্তু সে তার ক্লাসমেটের কলম দেয়, যে কিনা সব সময় পরীক্ষায় লাস্ট আসে। এই ব্যাপারে তো শিন জানতো না। সে তো এটা জাওয়ের কলম মনে করে অনেক খুশি হয়ে সেখান থেকে বেরিয়ে যায়। জাওয়ের ক্লাসমেট তখন চিল্লাতে শুরু করে। যাও তখন তাকে থামায় আর বলে, আমার মনে হচ্ছে এবার তুমি পরীক্ষায় লাস্ট আসবে না, তুমি সেকেন্ড লাস্ট আসবে। মেয়েটি তার কথায় বিশ্বাস করে না, সেভাবে এটা তো ইম্পসিবল। ক্লাসরুমে আমাদেরকে চেনকে দেখানো হয়, সে কিনা আমাদের গল্পের হিরো ছিল। সে অনেক রিচ ছিল, কিন্তু কেউই তার ব্যাপারে এত কিছু জানতো না। তাছাড়া সে জাওকে অনেক পছন্দ করত। তাই যাও যখনই ক্লাসরুমে আসে সে তাকে দেখতেই থাকে। তারপর ম্যাডাম যখন সবাইকে পেপার দেয়, সবাই লিখতে শুরু করে। আর শিন কলম নিয়ে বলছিল, এ কলম চার, তার সব গ্রেড যাতে আমি পেয়ে যাই। তারপর সবাই পরীক্ষা দেওয়ার পর ম্যাডামকে সবাই পেপার দিয়ে দিচ্ছিল। সেন জাওয়ের সাথে কথা বলার চেষ্টা করেছিল। সে তাকে জিজ্ঞেস করেছিল, তোমার কি মনে হয় তুমি আজকে কত নাম্বার পাবে? যাও তখন তাকে বলে, মনে হচ্ছে না আমি আজকে বেশি নাম্বার পাবো। শিন তখন তাদের কথার মাঝে চলে আসে আর বলে, এবার দেখবি আমি প্রথম হব। এইবার আমি অনেক বেশি কঠোর পরিশ্রম করেছি, তাই এবার আমি ফার্স্ট হব। সেন তাকে বলে, তাহলে আমি কি করব? এটার সাথে তো আমার কোনো লেনাদেনা নেই। সেখানে তো সিনের ইনসাল্টই হয়ে গিয়েছিল। সবাই সেখানে হাসতে শুরু করে। শিন তখন সেনকে বলে, তুমি কি ক্লাসের পরে আমার সাথে দেখা করতে পারবে? তারপর সে সেখানে যাওকে অনেক কথাবার্তা বলতে শুরু করে। এসব শুনে আবার সেন রেগে যায় আর বলে, সে অনেক বেশি কঠোর পরিশ্রম করেছে, সে অনেক ভালো পড়ালেখায়। তখনই সেখানে রেজাল্ট নিয়ে ম্যাডাম চলে এসেছিল এবং বলছিল, অনেকেই কম নাম্বার পেয়েছো, তাই আমি সবাইকে সবার খাতা দিয়ে দিচ্ছি, সবাই সবার নাম্বার দেখে নিও। আমি চাচ্ছি না সবার নাম বলতে, কারণ যারা কম নাম্বার পেয়েছো তাদের খারাপ লাগতে পারে। শিন তখন দাঁড়িয়ে ম্যাডামকে বলতে শুরু করে, আপনি সবার স্কোর সবাইকে জানিয়ে দিন, তাহলে এক্সপোজ করলে যারা ভালো নাম্বার পেয়েছে তারা অনেক বেশি খুশি হবে, আর যারা কম নাম্বার পেয়েছে তারা চিয়ার আপ হতে পারবে।
ম্যাডামও তখন ভাবে সে তো ঠিক কথাই বলছে। তারপর সে অ্যানাউন্সমেন্ট করে সব সময়ের মতো ফার্স্ট যাও হয়েছে। ম্যাডাম তখন আবারও ঘোষণা করে যে মেয়েটা সবসময় লাস্ট আসতো সে এবার সেকেন্ড লাস্ট এসেছে। ম্যাডাম তারপর সবাইকে সবার পেপার দিয়ে দেয়। সিন তখন ম্যাডামকে জিজ্ঞেস করে, ম্যাডাম আমি কি সত্যি লাস্ট হয়েছি? ম্যাডাম তখন তার কথা শুনে সেখান থেকে চলে যায়। সবাই তার ব্যাপারে তখন গসিপ করতে শুরু করে। সবাই বলা বলি করছিল ম্যাডাম তাকে তার পেপার দেয়নি, মনে হয় সে পরীক্ষায় এবার অনেক বেশি খারাপ করেছে। সিন ভাবছিল এরকম কিভাবে হতে পারে, আমি তো জাওয়ের কলম ইউজ করেছিলাম, তাহলে তার নাম্বার কেন আমি পেলাম না। সিন তখন সেখানে চিল্লাচিল্লি করতে শুরু করে। বেশিরভাগ স্টুডেন্ট সেখান থেকে চলে যায়। তারপর সে জাওয়ের কাছে যায় আর তাকে জিজ্ঞেস করে তুমি এত ভালো নাম্বার কিভাবে পেলে। চ্যান তখন তার কাছে আসে আর বলে কারণ সে অনেক বেশি পরিশ্রম করেছিল। চ্যানকে দেখে সিন শান্ত হয়ে যায় আর বলে আমাদের দুজনের জন্মদিন একদিনে, আমরা দুজন দুজনকে বোনের মতো ট্রিট করি, তাই আমি তার সাথে মাঝে মাঝে এরকমভাবে কথা বলি, তুমি আমাকে খারাপ ভেবো না। যাও তখন তাকে বলে তুমি তো আমার রুমমেট, আমি তোমাকে কেন খারাপ ভাববো, তাছাড়া তুমি তার কলমটাকে ফিরিয়ে দিও, এই কলমটা লানের ছিল। সিন তো শকড হয়ে যায় আর বলে তুমি কেন আমাকে আগে বলোনি, তার জন্য আমি লাস্ট এসেছি। চ্যান তাকে বলছিল তোমার রেজাল্টের সাথে কলমের কি সম্পর্ক, আমরা যদি ভালো রেজাল্ট করতে চাই আমাদের ভালোভাবে পরিশ্রম করতে হয়। সিন তখন চুপ হয়ে যায় কারণ সে চায় না সবকিছু সবাই জানতে পারুক। যাও তখন ইচ্ছে করে চ্যানের কাছে যায় আর বলে আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। তারপরে কথা বলে সে তাকে নিয়ে যায় কারণ সে জানতো সিন তাকে পছন্দ করে। যাও চ্যানকে বলছিল আজকে আমার জন্মদিন, আমি চাই তুমি আমার জন্মদিনে আসো। সিন তো অনেক বেশি জেলাস হয়ে যায় আর সে ভাবতে শুরু করে এবার তো আমি তোমাকে ছাড়বো না, আমি তোমার সব কিছু কেড়ে নিব, আমি চ্যানকেও তোমার কাছ থেকে কেড়ে নিব, তোমার পরিবার এবং তোমার জীবনকেও। সিন তারপর জাওয়ের হোস্টেল রুমে চলে আসে এবং সেখান থেকে জামা চুরি করতে থাকে আর বলে এবার আমি তোমার জীবন নিয়ে ছাড়বো। কিন্তু যাও তো আগেই তার সব জামা কাপড় সেখান থেকে সরিয়ে অন্য আরেকজনের জামা কাপড় রেখে দিয়েছিল যার বাবা কিনা গ্যামলিংস খেলতো। যাও ভাবছিল তুমি যদি এই জামা ইউজ করো তাহলে তুমি সেই গ্যামলিং খেলা লোকের মেয়ে হয়ে যাবে। সিন আজকে জাওয়ের বাড়িতে বার্থডে পার্টির আয়োজন করেছিল কারণ সে সবাইকে বলতে চাইছিল সে বাড়ির মেয়ে সে। অন্যদিকে আমরা যাওকে দেখতে পাই সেও বাসায় যাওয়ার জন্য রওনা হচ্ছিল। তার বাবা তাকে ফোন দিয়ে বলে আমি তোমার জন্য অনেক বড় একটা কেক অর্ডার করেছি যেটা কিনা অনেক এক্সপেন্সিভ এবং অনেক বেশি সুন্দর ছিল, তাছাড়া আমি তোমার জন্য রেড ওয়াইনের ব্যবস্থাও করেছি, আমি তাড়াতাড়ি বাসায় ফেরার চেষ্টা করব। তখন যাও বলে আচ্ছা বাবা আমি তোমার জন্য অপেক্ষা করব। ফোন কাট করার পর যাও বলছিল বাবা আমি তোমাকে অনেক বেশি মিস করেছি, এদিনই তো সে আমার পরিচয় আমার কাছ থেকে চুরি করে নিয়েছিল, আমি কখনোই আর তোমার সাথে সময় কাটাতে পারিনি, কিন্তু এবার আমি সব কিছু চেঞ্জ করে ফেলবো। যাও বাড়িতে চলে আসে এবং সে যখনই বাসার ভেতরে ঢুকবে তখনই সিনের মা তাকে থামিয়ে দেয়। সিনের মা তাকে বলে তুমি ভেতরে যেতে পারবে না কারণ এখন সিন তার বন্ধুদের সাথে বার্থডে সেলিব্রেট করছে, তুমি কি তোমার বোনের জন্য এতটুকু করতে পারবে না। সিন তাকে বলে আপনি আমার বাসায় যাওয়া থেকে আমাকে আটকাচ্ছেন, আপনার মেয়ে আমার জায়গা নিতে চাচ্ছে। তখন তার মা বলে তুমি তো অনেক বেশি কিপটা। সিনের মা ভাবছিল আজকের পর থেকে আমার মেয়ে এ পরিবারের মেয়ে হয়ে যাবে, তারপর দেখবে সে তোমার কি করে। যাও সিনের মাকে থাপ্পড় দিয়ে দেয় আর বলে আপনি আর আপনার মেয়ে নিজেদের জায়গা ভুলবেন না, আপনি শুধু এই বাড়ির কাজের লোক, এছাড়া আপনি আর কিছুই নন। যাও তারপর ভেতরে যেতে শুরু করে। অন্যদিকে আমরা সিনকে দেখতে পাই সে সবাইকে বলে দিয়েছিল সে এ পরিবারের মেয়ে। সিন সবাইকে বলছিল আমি যাও ফ্যামিলির একমাত্র মেয়ে, তাই আমার বাবা এই সব কিছু প্রিপারেশন করেছে আমার জন্মদিনের জন্য। সেখানে তার ফ্রেন্ডসরা বলছিল আমরা তো জানতামই না তুমি এত বেশি রিচ, কারণ তুমি তো একদমই শো অফ করো না। তারা সিনকে ধন্যবাদ জানাচ্ছিল আর বলছিল তোমার কারণে আমরা এত বেশি এক্সপেন্সিভ একটা পার্টিতে আসতে পেরেছি, এত এক্সপেন্সিভ জিনিস খেতে পারছি। সিন তাদেরকে বলছিল তোমরা যত ইচ্ছে এখানে মজা করতে পারো। তখনই সেখানে আমাদের যাও চলে আসে। যাও এসে সিনকে বলে তুমি এসব কি করেছো। তখন স্টুডেন্টরা বলতে শুরু করে যাও তুমি এখানে এসে এত চিল্লাচিল্লি কেন করছো, সিনের বাড়িতে এসে তুমি কেন এরকম করছো। তখন যাও তাকে বলে তোমাকে কে বলেছে এটা সিনের বাড়ি। সিন তখন যাওয়ার ওপর চিল্লাতে শুরু করে আর বলে আমি মিথ্যে কি বলেছি, আমি তো সত্যই বলেছি এটা তো আমারই বাড়ি। যাও তখন তাকে বলে তুমি নিজের জায়গা ভুলবে না, তোমার কাউকে আনার আগে আমার কাছ থেকে পারমিশন নিতে হবে, কারণ আমি এই বাড়ির ওনার। সেখানে কেউই যাওয়ার কথা বিশ্বাস করতে চাইছিল না। তারা বলছিল তুমি অন্য আরেকজনের বাড়িতে এসে কিভাবে নিজের বাড়ি বলতে পারো, তোমার কি একটু লজ্জা লাগে না। সিন তাকে বলে আচ্ছা তুমি বিশ্বাস করতে চাইছো না, তাহলে আমি এখনই আমার বাবাকে কল দিয়ে ডাকছি। এই মেয়েটি তো খুশি হয়েছে আর বলে আমরা সত্যি মিস্টার জাওয়ের সাথে দেখা করব। তারপর সে কল করতে শুরু করে। কল করার পর সিন ভাবছিল আমি কারো পরিচয় চুরি করলে তার বাবার নাম্বার আমার মোবাইলে অটোমেটিকলি সেভ হয়ে যায়।
অন্যদিকে আমরা সেই লোকটিকে দেখতে পাই যে কিনা গ্যামলিং খেলছিল। আসলে সে যে মেয়েটার জামা ইউজ করেছে সে মেয়েটার বাবা হচ্ছে এটা। শিন না জেনে সেই লোকটিকে কল করে আর বলে, বাবা একজন আমাকে অনেক বেশি বিরক্ত করছে, আপনি এই জায়গায় চলে আসুন। তখন তার বাবা বলে, আচ্ছা আমি আসছি। অন্যদিকে যাও যখনই তার বাবাকে কল লাগাচ্ছিল তখনই শিন তার ফোন ফেলে দেয়, কিন্তু ফোন লেগে গিয়েছিল। শিন সেখানে যাওয়ার ওপর অনেক বেশি চিল্লাচিল্লি করছিল আর বলছিল, তুমি কি আমাকে কপি করতে চাও? সেই জায়গার সে মেয়েটি বলছিল, তোমার বাবার উচিত হবে শিনের বাবার কাছে ক্ষমা চাওয়া। সেখানে অন্যান্য স্টুডেন্টরা তাকে বলছিল, তোমার শিনের সাথে একেবারেই কম্পেয়ার করা উচিত হবে না, কারণ সে অনেক বেশি রিচ আর তুমি হচ্ছে অনেক বেশি গরিব। সেই জায়গার মেয়ে তখন বলতে শুরু করে, তুমি এত কিছু করছো কারণ তুমি এই ডিলিশিয়াস কেক খেতে চাও, তাই না? তারপর সে কেক ফেলে দেয় আর বলে, এখন এটা তোমার খাওয়ার যোগ্য হয়ে গেছে। জাওকে এত বেশি ইনসাল্ট করতে দেখে তো শিন অনেক বেশি খুশি হয়ে যায়। শিন তখন জাওকে বলছিল, এই কেকের এক পিস অনেক বেশি এক্সপেন্সিভ, তাই এই কেক নষ্ট করা একেবারেই ঠিক হবে না। জাও তখন তাকে বলে, এটা স্পেশালি আমার বাবা আমার জন্য প্রিপেয়ার করেছিল এই কেকটা এবং রেড ওয়াইনটা। তুমি জানো এটা কত বেশি এক্সপেন্সিভ? এই কেকের এক পিস 50,000 টাকা। আর তুমি জানো এই রেড ওয়াইন কমপক্ষে 1 বিলিয়ন টাকা তো হবেই। শিন তখন তাকে বলতে শুরু করে, তুমি শো অফ করা বন্ধ করো, যত দামি হোক না এসব জিনিস আমার বাবা আমাকে গিফট করেছে, সবই আমার। শিন তখন সবাইকে দেখে বলতে শুরু করে, আমি জানি তুমি তো জেলাস হচ্ছ, আমি সবাইকে ইনভাইট করেছি কিন্তু তোমাকে ইনভাইট করিনি। সে মেয়েগুলো গিয়ে তখন জাওকে ধরে, তারপর শিন গিয়ে জাওকে অনেকগুলো থাপ্পড় মারে। তারপর সে তাকে জোর করে আবার ওয়াইন খাওয়াতে শুরু করে। ওয়াইনের বোতল ভেঙে ফেলে আর সে জাওকে বলে, এখন তুমি এটা চেটে চেটে খাও। তারপর সে তার হাত কেটে ফেলে। শিনের কাছে তখনই তার বাবার কল আসে। তার বাবা তাকে বলে, আমি বাইরে আছি, দরজা খোলো। শিন তো জাওয়ের বাবাকে মনে করে অনেক বেশি খুশি হয়ে দরজা খোলে, কিন্তু দেখা যায় সে গ্যামলিং খেলা লোকটি এসেছে। এটা দেখে তো জাও অনেক বেশি হ্যাপি হয়ে যায়। সবাই সেখানে লোকটাকে দেখে শকড হয়ে যায়। শিন তাকে জিজ্ঞেস করে, তুমি কে? কিন্তু সে লোকটি বলে, তুমি এত বড় জায়গায় তোমার বার্থডে সেলিব্রেট করছো, আমি কিন্তু টাকা দিতে পারবো না। জাও তখন শিনকে বলে, এটাই কি তোমার বাবা? শিন তখন বলে, এটা তোমার বাবা হবে, আমার বাবা তো অনেক বেশি রিচ। একজন মেয়ে তখন সেই লোকটিকে জিজ্ঞেস করে, আপনি এখানে কেন এসেছেন? সেই লোকটি তখন বলে, আমার মেয়ে আমাকে কল করে এখানে আসতে বলেছিল। সে মেয়েটি তখন বলে, আচ্ছা আপনি হচ্ছে জাওয়ের বাবা তাই না? আপনিও কি এখানে আপনার মেয়ের মতো ফ্রিতে কেক খেতে এসেছেন? জাও তখন তাকে বলে, এটা আমার বাবা নয়। মেয়েটি জাওকে বলছিল, এটা তোমার বাবা না হলে কার বাবা হবে? অন্যদিকে শিন ভাবছিল, মনে হচ্ছে আমি তার জায়গা নিয়ে নিয়েছি, তাই হয়তো সে অন্য বাবা পেয়েছে। শিন তখন ভাবে সে হয়তো এখনো কোনো কিছু বুঝতেই পারেনি। শিন তখন সেই লোকটিকে বলে, আপনি যেহেতু এখানে চলে এসেছেন, এখন আমার কাছে হাঁটু গেড়ে ক্ষমা চান। লোকটি তখন শিনকে বলে, আমি তোমার বাবা হই, তুমি আমাকে ক্ষমা চাইতে কেন বলছো? তুমি এখনই আমার সাথে বাসায় যাবে। শিন তখন তাকে বলে, আপনি এসব কি বলছেন? আমি তো আপনাকে চিনি না, আপনি কিভাবে আমার বাবা হতে পারেন? শিন তখন অনেক বেশি রেগে যায় আর সে জাওকে বলতে থাকে, তুমি তোমার বাবাকে নাটক করা বন্ধ করতে বলো। তখন জাও বলে, আমি কারো পার্সোনাল ম্যাটারে নাক গলাই না। অন্যদিকে আমরা জাওয়ের বাবার অ্যাসিস্ট্যান্টকে দেখতে পাই। সে তার মেয়ের জন্য অনেক কিছু তাদের দিয়ে পাঠিয়েছিল। সে বলছিল, আমি যত তাড়াতাড়ি সম্ভব ফেরত চলে আসব, যারা আমার মেয়েকে বুলি করছে তোমরা তাদেরকে শিক্ষা দাও। কল কাট করার পর জাওয়ের বাবা অনেক বেশি রাগ দেখাচ্ছিল আর বলছিল, আমি তাদেরকে ছাড়বো না যারা কিনা আমার মেয়েকে বুলি করেছে। অন্যদিকে সেই লোকটি শিনকে বলছিল, আসো আমরা বাসায় চলে যাই, বাসায় গিয়ে তোমার জন্মদিন আমি সেলিব্রেট করব। কিন্তু সে তাকে ধাক্কা দিয়ে দেয় আর বলে, আমি আপনার সাথে যাব না। আপনি কেন আমাকে এত বেশি জ্বালাতন করছেন? কিন্তু ততক্ষণে সব স্টুডেন্টরা বুঝে নিয়েছিল যে এটা তারই বাবা। মেয়েগুলো তখন শিনকে জিজ্ঞেস করে, তুমি কেন আমাদেরকে বলেছো তুমি এই পরিবারের মেয়ে? তখনই সেখানে সব অ্যাসিস্ট্যান্টের লোকগুলো চলে আসে, যারা কিনা অনেক দামি দামি গিফট নিয়ে এসেছিল। তখন যাও একটা ব্যাগের কাছে যায় আর বলে, ছোটবেলায় এটা আমি ডিজাইন করেছিলাম, বাবা এটা আমার জন্য বানিয়েছে। সব মেয়েগুলো তখন জাওয়ের কাছে ক্ষমা চাইতে শুরু করে। তখন অ্যাসিস্ট্যান্ট এসে সেই লোকটিকে সরায় আর বলে, তুমি কেন আমাদের ম্যাডামকে এত বেশি জ্বালাতন করছো? এই সব কিছু দেখে তো জাও অনেক বেশি শকড হয়েছে আর ভাবতে শুরু করে, আমার বাবার লোক কেন তাকে সাপোর্ট করছে। জাওকে দেখিয়ে তখন অ্যাসিস্ট্যান্ট বলতে শুরু করে, এই মেয়েটাকে এখন এখান থেকে বের করো, সে আমাদের ম্যাডামকে অনেক বেশি জ্বালাতন করছে। এই ব্যাগটা মিসের জন্য প্রিপেয়ার করা হয়েছে নাকি তোমার জন্য? আসলে অ্যাসিস্ট্যান্ট কখনই মিস্টার জাওয়ের মেয়েকে দেখেনি। সে যখন মেয়েটকে জিজ্ঞেস করে, মেয়েট তখন তার মেয়েকেই দেখিয়েছিল, কারণ সে ভেবেছে তার মেয়ে অলরেডি পাওয়ার ইউজ করে এ পরিবারের মেয়ের জায়গা নিয়ে নিয়েছে। শিন তো অনেক বেশি খুশি হয়েছে আর ভাবে, ফাইনালি আমি জাওয়ের জায়গা নিয়ে নিয়েছি। সে দুইজন মেয়ে তখন আবারও জাওকে বুলি করতে শুরু করে। তার কাছ থেকে সে ব্যাগটা নিয়ে নেয় আর শিন তখন সে ব্যাগটা নষ্ট করে দেয় আর বলে, আমি পছন্দ করি না আমার জিনিস অন্য কেউ টাচ করবে।
এসব দেখে তখন যাও কান্না করতে শুরু করে, কারণ তার বাবা তার জন্য অনেক ভালোবেসে সেটার প্রিপেয়ার করেছিল। গার্ড তখন সেখানে যাওকে টানাটানি করতে শুরু করে, তখনই সেখানে চ্যান চলে আসে। চ্যান এসে সবাইকে জিজ্ঞেস করে এখানে কি চলছে, তোমরা কি করছো। সবাই তখন ভাবছিল ক্লাসের টপার এখানে কি করছে। একজন তো বলেই দেয় সে কি এখানে শিনের জন্মদিনে এসেছে। শিন তখন খুশি হয়েছে আর ভাবে এখন তো আমি যাওয়ের জীবনই নিয়ে নিয়েছি, এখন সে আমাকে একটু হলেও ইম্পর্টেন্স দিবে। তারপর সেখানে চ্যান আসে আর বলে আমি তো এখানে যাওয়ের বার্থডে পার্টিতে এসেছি। চ্যান এসে যাওকে ওঠায় আর সবাইকে জিজ্ঞেস করছে তোমরা এসব কি করছো। তখন সেই মেয়েটি বলে তোমার হয়তো কোনো ভুল হয়েছে, তুমি এখানে শিনের বার্থডের কারণেই তো হয়তো এসেছো। তুমি এই মেয়েটাকে কেন সাপোর্ট করছো, তার জন্য তার বার্থডে পার্টি নষ্ট হচ্ছিল। শিনও তখন বলতে শুরু করে তোমার হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, তুমি এখানে আমার জন্মদিনের জন্য এসেছো। চ্যান তখন তাকে বলে আমি এখানে যাওয়ার কারণে এসেছি, তোমার জন্য আমার মনে কোনো চিন্তা নেই, কোনো জায়গা নেই। শিন তখন আবারও চ্যানকে বলতে শুরু করে সে তো এখানে আমার জন্মদিন নষ্ট করতে এসেছে, তুমি কেন তাকে সাপোর্ট করছো, তাকে এখনই বের করে দেওয়া হোক। তখন গার্ডরা তাকে জোর করে বের করতে চায়, কিন্তু চ্যান তখন সে গার্ডদের সাথে মারামারি করতে শুরু করে, এ কারণে তার হাতেও সে ব্যথা পায়। চ্যানের হাত থেকে রক্ত পড়ছিল, তাই যাও তখন তার কেয়ার করতে শুরু করে। এসব দেখে শিন ভাবছিল আমি তো এখন যাওয়ার জায়গা নিয়ে নিয়েছি, তারপরও সে কেন আমাকে একটু গুরুত্ব দিচ্ছে না। শিন তখন চ্যানকে বলতে শুরু করে সে তার বাবার সাথে যাচ্ছে না, কারণ তার বাবা তাকে অন্য কারোর সাথে বিয়ে দিতে চাইছে। যাও ভাবছিল এইসব আবার কখন হলো। সেখানে থাকা সব স্টুডেন্টরাও তখন শিনকে সাপোর্ট করতে শুরু করে, তারা হয়তো এখানে সাহায্য চাওয়ার জন্য এসেছে, যাতে আমি তাদেরকে কিছু টাকা দেই। আমি যাওকে বিয়ের উপহার হিসেবে টাকা দিতে রাজি আছি, যে টাকা দিয়ে সে একটা বাড়ি কিনতে পারবে, কিন্তু তাকে তার বাবার কথা শুনতে হবে। সেই লোকটি তো খুশি হয়েছে আর বলে তুমি কি সত্যি আমাকে টাকা দিবে, তুমি আরেকবার বলো আমি রেকর্ড করে রাখছি। তারপর সে তখন রেকর্ডিং করে আর সে বলে আমি তাকে টাকা দিব। শিন তখন এসব দেখে জোরে জোরে হাসতে শুরু করে, তখনই সেখানে যাওয়ার বাবা চলে আসে আর বলে কে এত জোরে জোরে হাসছে, এখানে কি মজার হয়ে গেল। সেই মেয়েটি তখন যাওয়ার বাবাকে বলতে শুরু করে যাওয়ার বাবা তাকে অনেক বৃদ্ধ একজন লোকের সাথে বিয়ে দিতে চাইছে। এসব শুনে যাওয়ার বাবা রেগে যায় এবং তার অ্যাসিস্ট্যান্টকে থাপ্পড় দেয় আর বলে আমি তোমাকে এখানে পাঠিয়েছিলাম যাতে আমার মেয়ের জন্মদিনে কোনো সমস্যা না হয়, কিন্তু তুমি তো কোনো কিছুই করতে পারোনি। অ্যাসিস্ট্যান্ট তখন বলতে শুরু করে আমি আসার আগে এখানে অনেক গন্ডগোল করেছে এই মেয়েটা। তারপর সে যাওকে দেখাতে শুরু করে। অ্যাসিস্ট্যান্ট তখন তাকে বলে এই মেয়েটা অনেক বেশি গন্ডগোল করেছিল, তাই আমি তাকে এখান থেকে ধাক্কা দিয়ে বের করারও চেষ্টা করেছি। এই কথা শুনে তো যাওয়ার বাবা আরও বেশি রেগে যায়। চ্যান বলে আমি তাকে বাঁচিয়েছি এবং তাদেরকে অনেক বেশি মেরেছি। তখন মিস্টার চাও বলে তুমি অনেক ভালো একটা কাজ করেছ। মিস্টার চাও তাকে আর কিছু বলতেই যাবে, কিন্তু চ্যান তাকে ইশারা করে, তাই সে আর কোনো কিছুই বলে না। মিস্টার চাও তখন তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে তোমার মতে আমার মেয়ে কি। তারপর সে শিনকে দেখাতে শুরু করে। শিন এখানে অনেক সুইটভাবে মিস্টার চাওকে বলতে শুরু করে বাবা তুমি আমার জন্য যে ব্যাগটা প্রিপেয়ার করেছিলে যাও সেটা টাচ করেছে, তাই আমি সেটা ফেলে দিয়েছি। এখন কি আপনি আমার জন্য একটা নতুন ব্যাগ আনতে পারবেন। মিস্টার চাও তখন হাসতে শুরু করে আর বলে শুধুমাত্র সে টাচ করায় তুমি ব্যাগটা ফেলে দিয়েছ। শিন তখন বলে হ্যাঁ, সে আমার ব্যাগ টাচ করায় আমার ব্যাগ নোংরা হয়ে গিয়েছিল। মিস্টার চাও তখন বলে আমার শুধুমাত্র একটা মেয়ে, কিন্তু একটা মেয়ে আমার মেয়ের জন্মদিন একেবারে নষ্ট করে দিয়েছে। তারপর সে শিনকে অনেক জোরে একটা থাপ্পড় মারে। মিস্টার চাও তো অনেক বেশি রেগে যায় আর বলতে শুরু করে তোমাদের সবার কারণে আমার মেয়ের জন্মদিন একেবারে খারাপ হয়ে গেছে। তারপর সে শিনকে বলে তুমি আমার মেয়ের পরিচয় চুরি করার চেষ্টা করেছো। যাও তখন তার বাবার কাছে যায় আর তার বাবাকে বলে বাবা আমি আপনাকে অনেক বেশি মিস করেছি। তার বাবা তাকে সরি বলতে শুরু করে, কারণ সে অনেক বেশি লেট করে এসেছিল। সেই মেয়েটি তখন বলতে শুরু করে আমরা কি করে দিলাম, আমরা কার সাথে এত খারাপ ব্যবহার করেছি। অ্যাসিস্ট্যান্ট এসে তখন সে মেয়েটিকে থাপ্পড় মারে আর বলে এখনই তুমি মিস্টার চাওয়ের কাছে ক্ষমা চাইবে। অ্যাসিস্ট্যান্টও তখন ক্ষমা চাইতে শুরু করে আর বলে আমি জানতাম না আপনার মেয়ে কোনটা, আমি তখন মেয়েটকে জিজ্ঞেস করেছিলাম, সে তো তখন শিনকেই দেখিয়েছিল, তাই আমি তাকে আপনার মেয়ে মনে করেছিলাম। গার্ডরা তখন সেখানে শিনের মাকে ধরে নিয়ে আসে। শিনের মা তখন শিনকে জিজ্ঞেস করে এখানে কি হচ্ছে। শিন তখন বলতে শুরু করে এখানে কি হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। সে জুয়া খেলা লোকটি তখন বলতে শুরু করে আমি তো এখানে শুধু আমার মেয়েকে নিতে এসেছিলাম। মিস্টার চাও তখন বলে এটা তোমার মেয়ে, আচ্ছা তাহলে সে যত কিছু করেছে সব কিছুর কম্পেনসেট এখন তুমি করবে। লোকটি তখন ভয় পেয়ে যায় আর তাকে এখন তার মেয়ে হিসেবে স্বীকার করতে চায় না আর বলে সেই তো আমাকে বলেছিল টাকা দিবে। তারপর সে তাকে সেই ভিডিওটা দেখাতে শুরু করে। এ সব কিছু দেখে যাওয়ার বাবা অনেক বেশি রেগে গিয়েছিল। শিন তখন তাকে বলছিল এ জামা তোমার ছিল না, এ জামা অন্য কারো ছিল। তখন যাও তাকে বলে হ্যাঁ এটা আমি এতিমখানার জন্য কিনেছিলাম, এতিমখানায় দান করার জন্য। শিন তো অনেক বেশি শকড হয়ে যায় আর তার জামা ধরে টানতে শুরু করে আর বলে আমি তোমার পরিচয় নিয়েই ছাড়বো।
চ্যান তখন তার কাছ থেকে শিনকে সরাতে শুরু করে। মিস্টার ঝাও তখন তাকে জিজ্ঞেস করে সে জামা কাপড়ের ব্যাপারে কি বোঝাতে চাইছে। তখন ঝাও বলে সে কম্পেনসেট করতে চাইছে না, এই কারণে সে এত বাহানা করছে। মিস্টার ঝাও তখন বলে কম্পেনসেট না করে এখান থেকে তারা কেউই যেতে পারবে না। শিনের মা তখন ঝাওয়ের কাছে রিকোয়েস্ট করতে শুরু করে। মিস্টার ঝাও তো তখন তাকে থাপ্পড়ি লাগিয়ে দেয়। মিস্টার ঝাও তখন তাকে বলে আমার মেয়ে অনেক বেশি দয়ালু, তাই সে সবসময় তোমাদের সাথে অনেক ভালো ব্যবহার করে, কিন্তু তোমরা তার সুযোগ নিয়েছো, এখন আমি তোমাদেরকে ছাড়বো না। শিন আবারও তার জামা কাপড় ধরে টানতে শুরু করে। তখন চ্যান তাকে অজ্ঞানী করে ফেলে। শিনের বাবা তখন বলতে শুরু করে আমি আপনাকে সব টাকা পরে পরিশোধ করে দেব, এখন আমাকে শিনকে নিয়ে যেতে দিন। তারপর সে শিনকে নিয়ে যেতে শুরু করে। তার বাবা রাজি হয়ে গিয়েছিল। মিস্টার ঝাও তখন চ্যান এবং ঝাওকে বলছিল সব কিছু তো নষ্ট হয়ে গেছে, এখন তোমরা বাইরে থেকে কিছুক্ষণ হেঁটে আসো। তারা চলে যাওয়ার পর মিস্টার ঝাও সেই স্টুডেন্টদেরকে বলতে শুরু করেছিল তোমরা সব কিছু পরিষ্কার করবে, না হলে তোমরা এখান থেকে আজকে যেতে পারবে না। অন্যদিকে শিনের যখন জ্ঞান ফিরে তখন সে লোকটি তাকে বলছিল আমি তোমার সাথে সে বৃদ্ধ লোকের বিয়ে ঠিক করে ফেলেছি। লোকটি তারপর শিনকে পানি খেতে দেয়। শিন তখন সে বোতলটা নিয়ে বলে এই বোতলটা যার, তার সব শক্তি আমার কাছে চলে আসুক। তারপর সে লোকটি সেখানে মারা যায়। অন্যদিকে চ্যান ঝাওকে তার জন্মদিনের জন্য উপহার দিচ্ছিল। ঝাও তাকে বলছিল এটা তো সে অকশনে উঠেছিল, এটা তো অনেক দামি একটা নেকলেস, তুমি এত টাকা কোথায় পেলে? চ্যান তখন তাকে বলে এটা অনেক কম দামি একটা নেকলেস, শুধুমাত্র ডিজাইনটা সেটার মতো দেখতে। ঝাও তখন সে নেকলেসটা পরে আর সে চ্যানকে বলে পরের বার তুমি এত টাকা খরচ করবে না। তখন সে বলে এটা তো আমি আমার জবের স্যালারি থেকে নিয়েছি। তখনই চ্যানের অ্যাসিস্ট্যান্টের কল আসে আর সে তাকে বলে শিন পালিয়ে গেছে। তাছাড়া সেখানে গিয়ে আমরা দেখতে পেয়েছি সে লোকটি মরে পড়ে রয়েছে। চ্যান তখন সিরিয়াস হয়ে সব কিছু ঝাওকে বলছিল, কিন্তু ঝাও তো তাকেই দেখছিল ভালোবাসার নজরে। চ্যান তাকে জিজ্ঞেস করে তুমি কেন আমাকে এরকম ভাবে দেখছো। তখন ঝাও তাকে বলে তুমি কেন আমার ব্যাপারে এত বেশি চিন্তা করছো। কাছে যাওয়ায় চ্যান তো অনেক বেশি নার্ভাস হয়ে গিয়েছিল। সে তখন তাকে বলে আমরা শিনের ব্যাপারে কথা বলি, সে যে কোনো সময় তোমাকে অ্যাটাক করতে পারে। ঝাও তখন তাকে বলে তুমি কি আমার সাথে একটা নাটক করবে। চ্যান তাকে বলে তুমি আমার এত কাছে আসবে না। তখন সে তাকে দূরে সরিয়ে দেয় আর বলে আমি এখন তাকে একটা বড় শিক্ষা দিতে চাই। ঝাও তাকে বলে তুমি এখন ধনী হওয়ার অ্যাক্টিং করবে। তখন তো তার মুখ থেকে পানি বের হয়ে যায়। হঠাৎ করে চ্যানের পা ব্যথা করতে শুরু করে। সে যখন একটা চিল্লান দেয় সেখান থেকে অনেকগুলো বডিগার্ড বেরিয়ে আসতে শুরু করে, কিন্তু চ্যান তাদেরকে ইশারা করে তাই তারা আসে না। ঝাও তাকে জিজ্ঞেস করলে সে বলে জানি না কেন মাঝে মাঝে আমার পায়ে অনেক বেশি ব্যথা হয়। ঝাও তখন ভাবতে শুরু করে আগের জন্মে তো তার এরকম কোনো সমস্যাই ছিল না। তারপর তারা শপিং করার জন্য শপিং মলে চলে যায়। শপিং মলের ওনার তো চ্যানকে চিনত, তাই সে তাকে ভালোভাবে খাতিরদারি করতে শুরু করে। ঝাও তাকে জিজ্ঞেস করে তোমরা দুজন দুজনকে কি চিনো। চ্যান লোকটিকে ইশারা করে যাতে সে সত্য কিছু না বলে। তারপর সে লোকটি বলে সে আমার পরিবারের রিলেটিভস হয়। চ্যান যখন জামা কাপড় চেঞ্জ করছিল তখনই সেখানে শিন এবং শিনের মা চলে আসে এবং দেখতে পায় ঝাও সেখানে একা দাঁড়িয়ে আছে। তাই তারা তাড়াতাড়ি করে সেখানে চলে যায় এবং তারা জামা ধরে টানতে শুরু করে। চ্যান তখন গার্ডদের সাথে সেখানে চলে আসে এবং শিন এবং শিনের মাকে ধরে ফেলে। শিনকে জেলাস করার জন্য ঝাও তখন বলতে শুরু করে আমার হাজবেন্ড এই শহরের সব থেকে ধনী ব্যক্তি। ঝাও বলে আমাদের বিয়ে খুব শীঘ্রই হতে চলেছে কারণ আমি তার বাচ্চার সাথে প্রেগনেন্ট। অ্যাক্টিং করতে করতে চ্যান তো তাকে কিস করে দিতে নিচ্ছিল, কিন্তু সে তাকে থামিয়ে দেয়। চ্যান তারপর গার্ডদেরকে বলে তাদের দুজনকে নিয়ে জেলের মধ্যে বন্দি করো। আমাদেরকে ঝাওকে দেখানো হয় সে অনেক বেশি খুশি ছিল কারণ সে এখন শিনকে ভালোভাবে শিক্ষা দিতে পেরেছে। এখন সে তার কোনো ক্ষতি আর করতে পারবে না। ঝাও চ্যানকে জিজ্ঞেস করে আমাদের প্ল্যানের মধ্যে তো গার্ড ছিল না, তারা কোথা থেকে এলো। তখন সে বলে যখন আমরা প্ল্যান করেছিলাম আমি তাদেরকে হায়ার করেছি। চ্যান এখানে তাকে জিজ্ঞেস করে তুমি কি সত্যি সত্যি আমাকে ডেট করবে। ঝাও বলে তুমি তো নাটক করতে করতে অনেক সিরিয়াস হয়ে গেছো। সে যখন চলে যেতে নেবে তখনই তার পায়ে আবারও ব্যথা হতে শুরু করে। ঝাও চ্যানের কাছে গেলে চ্যান তখন তাকে বলে আমি তোমাকে সত্যি সত্যি পছন্দ করি। তুমি জানো আগে আমি অনেক খারাপ একটা স্বপ্ন দেখেছিলাম। শিন তোমার পরীক্ষার নাম্বার তোমার কাছ থেকে চুরি করে নিয়েছিল। তোমার পরিবার তোমাকে চিনতে পারছিল না। আমি যখন তোমাকে খুঁজেছিলাম আমি তোমাকে একটা রাস্তার পাশে মরা পেয়েছিলাম। আমি তখন গডের কাছে অনেক বেশি প্রে করেছিলাম। আমি নীল ডাউন হয়ে অনেকগুলো টেম্পলে তোমার জন্য প্রে করেছিলাম। তারপরে তো আমার আর কোনো কিছুই মনে নেই। তারপর ঝাও অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে আর সে ভাবতে শুরু করে তার জন্যই আমি নতুন জীবন পেয়েছি। ঝাও তখন চ্যানকে জিজ্ঞেস করে তুমি কি সত্যি সত্যি আমার বয়ফ্রেন্ড হবে। চ্যান তখন তাকে হ্যাঁ বলে দেয়। এখানে তাদের সুইট মোমেন্টের সাথে ড্রামাটা শেষ হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লাগলো জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।